বিষয় বাড়িঘর বিলীন হয়েছে গঙ্গা গ্রাসে। সর্বস্ব হারিয়ে একমাত্র ভরসা ছিল ত্রাণ সামগ্রীর ত্রিপলে তৈরি অস্থায়ী ছাউনি, সেটিও এখন অতীত। আগুনের গ্রাসে সর্বশান্ত মালদহের বৈষ্ণবনগর থানার বীরনগর অঞ্চলের দুর্গারামটোলা গ্রামে ভাঙন পীড়িত প্রায় ৩০টি পরিবার। ঘরে থাকা নামি দামি আসবাবপত্র, মোটরসাইকেল, টিভি, ফ্রিজ আগুনে ছাই হয়েছে। প্রায় ৫ বছর ধরে অস্থায়ী ঘর থেকে নিজেদের ভবিষ্যৎকে ভালো ছন্দে ফেরাতে কঠোর পরিশ্রম করেছিলেন তারা। শুধু তাই নয়, আগুনের গ্রাসে বলি হয়েছে পড়ুয়াদের ভবিষ্যৎ। বই, খাতা, কলম, সাইকেল সহ পড়ুয়াদের বিভিন্ন আসবাব সামগ্রীও ছাই হয়েছে আগুনে। রবিবার বাড়িতে বসে আগামী বছরের মাধ্যমিকের প্রস্তুতি শুরু করে পড়তে বসেছিল বীরনগর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর পড়ুয়া মানসী সরকার ও শিবানী সরকার। কিন্তু হঠাৎই অগ্নিকাণ্ডের পর সব থমকে যায়। আমরা গঙ্গা ভাঙন থেকে এসেছিলাম, ৫ বছর হয়ে আলো পুরায় তো এখানে এসেছিলাম, তো আগুনে সব কিছু পুড়ে গেছিল। তো বই খাতা কিছু নাই বাড়িতে, না সাইকেল আছে, আমরা 70 মেরে চলে গেছি। স্কুল কেমন করে আসবে ওটাই ভাবছি, অত দূর থেকে। এখন কিছু নেই আমাদের কাছে, বই আছে না খাতা আছে। এখন সাইকেল চাচ্ছি, খাতা চাচ্ছি, বই চাচ্ছি। ক্লাসে পড়ো তুমি? 10-এ। সামনেবার কি মাধ্যমিক দেবে? হ্যাঁ। ভাঙনের আগে ২০২০ সালে সরকারি সাহায্যে আবাস পেলেও সেই সময় সরকারি সাহায্যে তোলা বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে যায়। এরপর প্রাণ বাঁচাতে অন্যত্র একটি বাগানে অস্থায়ী ত্রিপলের নিচে ঠাঁই নেন তারা। প্রায় ৫ বছর কেটে গেলেও সরকারিভাবে জমি বা স্থায়ী বাড়ির ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। আমাদের 2020-তে গঙ্গা ভাঙনে সব বাড়িঘর তলিয়ে গেছিল। এখানে আসলাম, এখানে তিরপাল কেটে দিলাম পরের জমিনে। 5 বছর পরে বাস করলাম, 5 বছর বাস করার পরে এখন আগুন লেগে পুড়িয়ে গেছে। এখন বলছে এখান থেকে চলে যাও, এখন আপনারা থাকতে দিব না। আমরা কোথায় যাব, কোথায় যেন ঠিকানা পাই না। আমরা এখন জায়গা পাই, এখন থাকার অসুবিধা হচ্ছে, খাবার হচ্ছে, তোমার কিছু নেই, সব পুড়ে গেছে। বাচ্চাগুলো সব মাধ্যমিক পরীক্ষার সামনে পরীক্ষা দিত, বই খাতা পুড়ে গেছে, কিছু নাই। এ বিষয়ে স্থানীয় বীরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কু দাস জানান, সরকারিভাবে জমি দেওয়ার ক্ষমতা ভূমি দফতরের আধিকারিকদের রয়েছে। পঞ্চায়েত থেকে যথাসম্ভব ভাঙন পীড়িত বাসিন্দাদের সাহায্য করা হচ্ছে। আগামীতে তাদের সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। রবিবার গঙ্গা ভাঙনের লোক আমাদের বীরনগর 1GPর দুর্গারামটোলার সংসদের 25 থেকে 30টা পরিবার আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়। সেই পরিবারগুলোর পাশে আমরা ছিলাম এবং যেগুলো গঙ্গা কবলিত এলাকার মানুষের ঘরগুলো পড়ে গেছে তাদেরকে বাংলার আবাস দেওয়ার চেষ্টা করছে। আশা করি পজিটিভের দিকে ডিসেম্বরের মধ্যে ঘর দেওয়ার চেষ্টা করছে আবাসের। আমরা আমাদের লেভেল থেকে ওদের পূর্ণ সহযোগিতা করছি এবং যাদের যদি কারোর বইয়ের দরকার থাকে, বই খাতা, আরও কোনো সামগ্রিক দরকার থাকে, আমাদের জিপি অফিসে আসলে অবশ্যই আমরা সহযোগিতা করবো ওদের। অসহায় অবস্থায় দিন কাটছে পরিবারগুলির। মালদহ জেলার অধিকাংশ নদী তীরবর্তী এলাকায় ফি বছর ভাঙন দেখা দেয়। দাবি ওঠে স্থায়ী সমাধানের, কিন্তু স্থায়ী সমাধান না হওয়ায় আজও নদী তীরবর্তী বাসিন্দারা সেই ভাঙনের শিকার হন। বসত জমি থেকে শুরু করে কৃষি জমি সর্বস্ব গঙ্গায় বিলীন হয়। এমন অবস্থায় ত্রাণ সামগ্রীর ত্রিপল ও খাবারই ভরসা তাদের। মালদহ থেকে জিএম মমিন, লোকাল ATN বাংলা।